গত ২০ এপ্রিল বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে চলাকালীন দিনভর গুঞ্জন ছিল তৃতীয় ওয়ানডের দলে ফেরানো হবে মোসাদ্দেক হোসেন সৈকতকে। এজন্য সিলেট থেকে বিসিএল এর জন্য প্রস্তুতিতে ব্যস্ত থাকা এই ক্রিকেটারকে উড়িয়ে আনে টিম ম্যানেজমেন্ট। তবে ৬ উইকেটে কিউইদের হারানোর পর পাল্টে যায় বোর্ড কর্তাদের মন। এবারও জায়গা হয় না মোসাদ্দেকের, তাকে রেখেই দেয়া হয় তৃতীয় ওয়ানডের দল। ভাঙা হৃদয়ে ফিরে যান মোসাদ্দেক। সে ঘটনা পেছনে ফেলে আপাতত ঢাকা প্রিমিয়ার লিগে মনোযোগ দিতে চান এই ক্রিকেটার। থার্ড ওয়ানডেতে হয়তো প্ল্যান করা ছিল, তো হয়তো বা লাস্ট আওয়ারে কোনো প্ল্যান হয়তো বা চেঞ্জ হয়েছে। সো সেইটা মানে এই সিরিজে টি-20তে বা এমন কিছু এইভাবে আমার কাছে কোনো নিউজ আসে নাই। সো সেটা হয়তো বা দু একটা আপনাদের মাধ্যম থেকে আমি জানতে পেরেছি। সো ওই জায়গায় এখন যেটা ফোকাস করতেছি, সামনে প্রিমিয়ার লিগ আছে, প্রিমিয়ার লিগটা ভালো খেলা এবং ভালো খেলতে পারলে মানে আমার কাছে মনে হয় যে একটা অপরচুনিটি আসবে আবার ইনশাল্লাহ। একসময় জাতীয় দলের অপরিহার্য সদস্য ছিলেন সৈকত। দলের ভবিষ্যৎ কাণ্ডারি, এমনকি নেতৃত্বের জায়গাতেও ভাবা হতো তাকে। তবে পারফরমেন্সের ধারাবাহিকতার অভাব সহ নানা বিতর্কে জড়িয়ে সে সম্ভাবনা বাস্তবে রূপ নেয়নি। তবে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর জার্সিতে ভালো পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান এই ক্রিকেটার। লোয়ার অর্ডারের দুশ্চিন্তার সমাধান হতে চান মোসাদ্দেক। যে মানে টিম থেকে করা হয়েছিল ওটা যদি আমি ডেলিভার করতে পারতাম, আমার কাছে মনে হয় যে এতদিন মানে কন্টিনিউ ওয়েতেই খেলতে থাকতাম। সো সেই জায়গাতে যখন ফেলিওর হয়েছি, আবার চেষ্টা করছি নতুন করে রিবিল্ড করার এবং মানে কতটুকু ভালোভাবে কামব্যাক করা যায় এবং যেই রোলটা থাকবে সেটা যেন মানে মাঠে এক্সিকিউট করতে পারি। শুধু তাই নয়, এ মৌসুমে ডিপিএলে আবাহনীকে শিরোপা উপহার দিতে চান তিনি। সুপার লিগ না থাকায় কিছুটা আক্ষেপ থাকলেও নতুন ফরম্যাটে প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ বলে মনে করেন মোসাদ্দেক। অবশ্যই ভালো খেলার টার্গেট, তার থেকে বড় টার্গেট হচ্ছে যে টিম রেজাল্ট করানো। যেহেতু আসলে আবাহনী, মোহামেডান এই টিমগুলো সবসময় শিরোপার দিকেই চিন্তা করে। এবারও বর্তমান চ্যাম্পিয়নরা শক্তিশালী দল গড়ায় আশাবাদী মোসাদ্দেক হোসেন সৈকত। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা।